yeah, full credit to Bangladesh. They batted superbly this morning. অবশ্যই বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতে হবে। আজ সকালে দুর্দান্ত ব্যাট করেছে তারা, বিকেলের দিকেও ভালো করেছে, স্পিন সামলেছে ভালো, মাঝে মধ্যে আগ্রাসী ব্যাটিং চালিয়েছে, চাপ সামলে ভালো খেলেছে। হ্যাঁ, তাদেরকে পুরো কৃতিত্ব দিচ্ছি। অবশ্যই বিশ্বাস আছে যে আমাদের ড্রেসিং রুমের যে কোয়ালিটি, সবাই এখনও বিশ্বাস করে এই ম্যাচ জেতার মতো সুযোগ এখনও আমাদের আছে। অবশ্যই এখানে শেষ 4 উইকেট যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে। এরপর অন্তত 2 দিন ভালো ব্যাটিং করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে আমাদেরকে। তবে ড্রেসিং রুমের সবাই বিশ্বাস রাখছে এই ম্যাচ এখনও জেতা সম্ভব। Yeah, Test cricket, I suppose that's the way it is. It's obviously hot. আসলে টেস্ট ক্রিকেটটাই তো এরকম, গরম এখানে অনেক, উইকেট মনে হচ্ছে কিছুটা বেশি ফ্ল্যাট, প্রথম দিনের সকালের চেয়ে বেশি। বাংলাদেশ ভালো ব্যাট করছে, তা তো আগেই বললাম। ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছিল তারা, স্পিন সামলানো সহ সব ব্যাপারে তাদের ভালো পরিকল্পনা ছিল। আমরা চেষ্টা করছি তাদের উইকেট তুলে নিতে, তারা বেশ ভালো ব্যাট করেছে। আমরা কালকে যত অল্পতে সম্ভব তাদের সব উইকেট ফেলে দিতে চাই। Yeah, it's just like I said before. আসলে টেস্ট ক্রিকেট এরকমই হয়, কিছুটা ফ্ল্যাট উইকেটে গরমের মাঝে প্রায় 2 দিন বোলিং করা, সাথে এত বাউন্ডারি এবং উইকেট নেওয়া কিছুটা কষ্টের ব্যাপার। এই গ্রাউন্ড খানিকটা ওল্ড ফ্যাশনড, তবে বাকি 3 দিনে আমরা লড়াই চালিয়ে যাব। Yeah, I mean, I think we all agree that it nipped around enough on. আসলে আমরা সবাই একমত হয়েছি যে আমাদের আরও একটু দেখে খেলা দরকার ছিল। ব্যাট হাতে আমরা আরও সময় কাটাতে পারতাম উইকেটে, তবে আমরা তা করতে পারিনি। দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছি এবং পরে অল আউট হয়েছি, যার ফলে কোনো চাপ দিতে পারিনি তাদেরকে। এখানেও তাদেরকে পুরো কৃতিত্ব দিতে হবে। তারা অনেক ভালো বল করেছে, ভালো জায়গায় বল করে গেছে, সকালে জায়গা মতো বল করেছে, আমাদেরকে চাপে ফেলেছে। You'd have to ask him, mate, to be honest with you. আসলে এটা কামিন্সকেই জিজ্ঞেস করতে হবে। আসলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বল করতে গেলে সবারই খানিকটা ক্লান্তি আসে, তবে এই প্রশ্নটা তাকেই করতে হবে। I think we've got some naturally aggressive batters already to move. আসলে আমাদের দলে কিছু ন্যাচারাল আগ্রাসী ব্যাটার রয়েছে, উইকেট যদি এরকম থাকে আশা করছি তাদের বোলারদের চাপে ফেলতে পারবো। 3 দিন বাকি আছে এখনও, অর্ধেক দিনের ভালো ব্যাটিং এবং অর্ধেক দিনের ভালো ক্রিকেটেই ম্যাচে ফেরা সম্ভব। এটা টেস্ট ম্যাচ, ছোট রান তাড়া করতে গেলেও শেষ দিকে কাজটা ট্রিকি হয়ে যেতে পারে উইকেটের আচরণ বদলে গেলে। দেখা যাক কি হয়। আসলে এই দিন অনেক লম্বা ছিল আমাদের জন্য। বাংলাদেশ ভালোভাবে ইনিংস গুছিয়ে নিয়েছে, বেশ কিছু ভালো শটও খেলেছে। দ্বিতীয় নতুন বলের পর কিছু উইকেট তুলেছিলাম, পরে আবার তারা মোমেন্টাম ফিরে পেয়েছে। কঠিন খেলা, এটাই টেস্ট ক্রিকেট। শীর্ষ পর্যায়ে এভাবেই খেলতে হয়। চেষ্টা করব কালকে এসে ভালোভাবে খেলে ম্যাচটা জেতার চেষ্টা করতে। That's our obvious way to win the game. Yeah, it's tough. It was hot out there. I think me and 3 জন পেসারের সাথে নাথান রয়েছে, তারা নাথানকে দারুণভাবে সামলেছে, যে কারণে মিডিয়াম পেসারকে আনতে হয়েছে। গ্রিন মনে হয় 20 ওভারের মতো বল করেছে, সাথে হেডও বল করেছে। এটাই আসলে টেস্ট ক্রিকেট। আমাদের আরও এক ইনিংস বল করতে হবে, ফলে 3 পেসারকে এখনও খরচা করে ফেলা যাবে না এমন 32 ডিগ্রিতে। সব বুঝেই এগিয়ে যেতে হবে। come back in the morning hard and try and pick up 4 wickets and set our path on a way to try and win this game. Yeah, hot day. We've got the 3 front line. হ্যাঁ, দারুণ ব্যাপার, অনেক দর্শক এসেছে মাঠে, সবাই বেশ প্রাণবন্ত, ভালো খেলা হচ্ছে। আশা করি বাকি 3 দিনও দারুণ এক্সাইটিং ক্রিকেট হবে। ব্যাটিং গ্রুপকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। আমরা জানি প্রথম দিনে আমাদের ব্যাটিং ভালো হয়নি, সবাই তাতে হতাশ। এখন দ্বিতীয় ইনিংসে সবাইকে দায়িত্ব নিতে হবে এবং লম্বা ইনিংস খেলতে হবে। যত লম্বা সম্ভব ব্যাট করে তাদের বোলারদের চাপে ফেলতে হবে। 5 দিনের খেলা টেস্ট ম্যাচ, ফলে এখানে আরও অনেক প্রতিদ্বন্দ্বিতা গড়া বাকি আছে। Yeah, obviously the crowd's been good and lively. It's been a good cricket wicket so far, and hopefully we've got 3 more days of exciting cricket here and put on a good show. Yeah, absolutely. Yeah, I see no reason why it can't. Obviously we got to
put our hand up with the bat. Our batting group was obviously a little bit disappointing on day one, so we're going to have to put our hand up and bat long and bat long periods like they did, and put some pressure back on to keep the scoreboard ticking over. But yeah, it's 5-day Test cricket. The way we're going to win it's not going to be anywhere near other than late day 5. So. I'm sure we're up for the contest. Yeah, full credit to Bangladesh. They batted superbly this morning when it probably did a little bit, and then carried it on into the afternoon and played the spin well. Aggressive at times and absorbed pressure at times. So yeah, full credit to them. They batted beautifully today. Yeah, absolutely. I mean, with the quality we've got in our dressing room, I'm sure everybody's still looking at a way to win this game of cricket. Obviously we've got to get these last 4 wickets as cheaply as possible, and then put in probably 2 really good days of batting, which is going to be hard work, no doubt. But like I said, the boys in the dressing room, full faith that we've got the calibre we can do it. Yeah, I mean, I think we all agree that it nipped around enough in the first 2 hours there, and then probably got a little bit flatter. Probably when I got out there, it didn't feel like it was doing a hell of a lot. And Smudge said it died down quite a bit since the first session. So, I suppose we just lost a couple of too many wickets in that first 2 hours there to really put any pressure back on the bowlers through the middle there. So, full credit. They bowled really well again in that morning session. Hit the right areas and made us play. And there was a little bit of assistance off the wicket. Pat's pace, notice. You'd have to ask him, mate, to be honest with you. I think everybody might have dropped a little bit after a full day in 32 degrees and the first hit out back after a long stint off. So, it's a question for him, I think. If you've got a chart service. I think, we've got some naturally aggressive batters already to move the scoreboard along. Hopefully the wicket stays quite true and nice, and we can put some pressure back on their bowlers. But yeah, like I said, there's still 3 days left of cricket here, and a day and a half of really good batting at a half decent clip gets us right back in this contest. Batting last in a Test match and a hopefully worn wicket could be tricky if it is a little small chase. So I think that's our obvious way to win the game. Yeah, it's tough. It was hot out there. I think me and Keza spoke at the end of the day there, saying that felt like a long day. It was. They tempoed their innings really well when they come out and played some shots early against Gary, and then absorbed some nice spells, especially when we got the second new ball. We got a couple of wickets, and then they managed to hold the momentum again. So yeah, it was a tough grind, no doubt. That's Test cricket. That's cricket at the top level. So full credit to the way they batted, and we're going to come back in the morning hard and try and pick up 4 wickets and set our path on a way to try and win this game. Hot day. We've got the 3 frontline quicks and Nathan, and like I said, they played him quite well. Nathan to sort of force us to bring some medium pace back on, and me and Greeny shared, I think, maybe 20 overs between us roughly, and chipped in with Marn and Hetty as well. So just a long day of Test cricket where it was hot, and mindful that we've got another innings we're going to have to bowl to win this game of cricket. So probably didn't want to burn all 3 of the big boys, by bowling them 25 in a day on a 32 degree day.